জমি বিবাদে ফের বিতর্কে ভারতীয় পেসার বোলিং মোহাম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। সিউড়িতে বচসা ও হাতাহাতির ভিডিও ভাইরাল। ভিডিওতে যে হাতাহাতির দুই মহিলাকে দেখলেন তার মধ্যে একজন ভারতীয় পেসার বোলিং মোহাম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জমি বিবাদকে কেন্দ্র করেই একেবারে চরম বচসা এবং হাতাহাতিতে লিপ্ত হাসিনা জাহান। শুক্রবার সিউড়িতে জমি বিবাদ ঘিরে তীব্র বিতর্কে জড়িয়েছেন মোহাম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। শুক্রবার প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে তিনি ধাক্কা মারেন বলে অভিযোগ, যা মোবাইলে রেকর্ড হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দুই পক্ষই সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেন। কি হয়েছিল বলো? মানে জায়গার ব্যাপারে গিয়েছিল, কাজ বন্ধ করার কথা হয়েছিল। হ্যাঁ, বলাই হয়েছিল, তাও হাসিন জাহান কাজ চালিয়ে যাচ্ছিল, কাজ বন্ধ করার কথা বলা হয়েছে। তারপর হাসিন জাহান মানে মনোজনা যে ছোট মেয়ে, ওকে মারধর করেছে, সে এখন হসপিটালে ভর্তি আছে, মানে সিরিয়াস অবস্থা, লাইন টাইন সবই চলছে। ঘাড়ে আঘাত করেছে, আঘাতের ওই রিপোর্ট এসছে, মাথার রিপোর্ট কালকে আসবে। যে কালকে একটা কাগজ দিয়ে এখানে জমা দিতে বলেছে কাগজ। হাসিন জাহান কি এরকমই করে? হ্যাঁ, হাসিন জাহান তো ওরকম গোটা পাড়া প্রতিবেশী জানে, ওটা ইন্ডিয়া জানে। ও টাকাতে সবাইকে কিনে রেখেছে, পুলিশকেও কিনে নিয়েছে টাকাতে, গোটা মিডিয়া ফিডিয়া সব কিছু কিনে রেখেছে। ঝামেলাটা কি জন্য? ঝামেলা হচ্ছে মানে জায়গা ব্যাপার, জায়গা। আর যারা মায়াত কমি, চাঁদা, ডেঙ্গু ফেঙ্গু যা যা করতে এসে সব মেয়েদেরকে গালাগালি করছে। মানে কাউন্সিলরের সাথে নাকি সব মেয়েগুলো আছি আমরা, ওইভাবে বলছি। কি চাইছেন? আমরা চাইছি ওর একটা কিছু আইনের ব্যবস্থা করা হোক। আমার নাম নাগমা খাতুন। হাসিন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেন। অন্যদিকে বাসিন্দারা হাসিনের বিরুদ্ধে গালিগালাজ ও হুমকির অভিযোগ তোলেন। কাউন্সিলর কাজী ফরজউদ্দিন জানান, হাসিন জমি জবরদখল ও অশোভন আচরণ করছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। হাসিন এ বিষয়ে মন্তব্য করতে চাননি। এলাকায় শান্তি ফেরানোর প্রত্যাশা স্থানীয়দের। আছে একটা পাগলি বুঝে ঢুকেছে, কোথা থেকে ছিল, এখন শুনছি লোকের জায়গায় দখল করেছে। তা সে দখল করেছে এবং এখানকার এনএস বলে একটা সাবজেক্ট আছে, পৌরসভার বাড়ি বাড়ি দরজাতে যারা মাল কালেকশন করে তার দিকে দেখলে থুতু দিয়া দেয়, মাল তাদের গায়ে ছিটি দিয়া, এবং তাতে লোকাল মেয়েরা প্রতিবাদ করেছিল। এর ফলে মেয়েগুলোকে মেরেছে। কারণ আমার মনে হয় যে ওর মাথায় কোনো ছিট আছে, পাগল আছে, নাহলে এরকম পাগলামিকে করে। একটা সোসাইটিতে যে নিজের বাবার নামে কেস করে, মায়ের নামে কেস করে, বোনের নামে কেস করে, স্বামীর তো ছেড়েই দেন, লাইফটা আছে কি? একটা লাইফে স্বামী একটা বিতর্কিত একটা অধ্যায় ঢুকে গেছে যায়। অনেকগুলো স্বামীর মধ্যে স্বামী একটা স্বামী, এইটা বাদ দিলে স্বামীকে বাদ দিন, অর্থেন আছে কেউ? কারণ ওর বিয়েটা যখন পালিয়ে যায় প্রথম স্বামীকে নিয়ে, বাবুকে ডাকলাম বাবু, আমার বিল্ডিং এর নিচেই বিয়ে হয়েছিল, ছাড়া ছেড়ে আমার বিল্ডিং এর নিচেই হয়েছিল, আমার বাড়িতে এসে পালিতে ছিল, সুসাইড করতে গেছিল, আমার বাড়িতে ছিল এসে আশ্রয়িত হিসাবে। তার সম্বন্ধে কি বলবো আমি? পাড়াতে যেটা হচ্ছে, ও যেটা করতে চাইছে সেটা পাড়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হয়েছে। আমি যতদূর খবর পেয়েছি, পাড়ার প্রত্যেকটা মহিলা সিউড়ি থানা এবং এসপি কে মাস পিটিশন দিয়েছে ওর এগেনস্টে, এবং তার একটা সুবিচার চাইছে। স্বাভাবিক, মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে চায়। এরম ভাবে কেউ সে খেপে গেছে বলে তো পাড়ার লোক খেপেনি, একটা সুষ্ঠু পরিবেশকে নষ্ট করছে। কারণ যেখানে যাবে সেখানে আমার মনে হয় আপনি কেস করতে ভালোবাসেন, হাইলাইটসে থাকতে ভালোবাসেন, এই কেসটা করে হাইলাইটস হওয়ার জন্য শুধু, এছাড়া কিছু নেই। দেখুন, আমি আগেই বললাম যে উনি কেস করতে ভালোবাসেন, কেসটাই মনে হচ্ছে ওনার জীবনের সবকিছু, কেসটাই জীবনের সব। নাহলে বাবা মার নামে কেউ কেস করে, বোনের নামে কেউ কেস করে? যেখানে আমি যত জানি কলকাতায় যেখানে থাকে সেখানেও তো প্রতিবেশীর নামে কেস আছে। কেন, আমি তো নিজে একজন আইনজীবী, আজ প্রায় 1995 সাল থেকে আমি প্র্যাকটিস করছি আইনজীবী হিসাবে। এতদিন তো রাজনীতির মধ্যে আছি, আমাদের নিয়ে বিতর্ক হয় না, আমাদের নিয়ে কোনো কথা ওঠে না। আমি তো দীর্ঘ 7 বছর ধরে পৌরসভা কাউন্সিলর, প্রায় অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, এখন নাহলে আমার স্ত্রী কাউন্সিলর। আর এই মেয়ের ব্যাপারে কি বলবো, কারণ এ বস্তির মতো এদের চাল চলবে। দেখুন, একটা জিনিস হচ্ছে, প্রথমত হচ্ছে কে কি দেখার বিষয় নেই, বিষয় হচ্ছে আইনের মতো চলবে। কারো জায়গা
কেউ যদি ভাবে চমকি ধমকি দখল করে নেবো, সেটা হতে পারে না। এবং পাড়ার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ এসে বাইরে থেকে লোক নিয়ে এসে যদি কেউ ভাবে যে আমি পাড়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবো, এটা করতে দেওয়া যাবে না। কারণ আমরা পাড়ায় সবাই মিলে একত্রিত হয়। কি এখানে এটা আসানসোল, দুর্গাপুর, বোম্বে, কলকাতা নয়, সিউড়ি শহরে 5 নম্বর একটা মফস্বল শহরের একটা ছোট্ট একটা টাউনের একটা পাড়া। এখানে আমার জানা নেই যে মাফিয়া, গুন্ডা, মস্তান বলে কিছু আছে।